হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে কেকটা করবো এটা হচ্ছে একটা ব্লুবেরি কেক। আমার এক ফ্রেন্ড অর্ডার করছিল। তো কেকটা সিম্পল ডিজাইনের মধ্যে ও চেয়েছিল ছোটোখাটো একটা কেক, হাফ পাউন্ডের মতো। তো সেটাই করব আজকে। তো কেকটাকে আমি 3 লেয়ারে নিয়ে নিয়েছি। তো আমি এখানে মিল্ক সিরাপ দিছি। আমার কাছে মনে হয়েছে যে সুগার সিরাপের থেকে মিল্ক সিরাপটা বেশি ভালো লাগে কেকে। তারপর এখানে ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমে হচ্ছে আমি ব্লুবেরি ইমালশনটা ইউজ করছি। আর এখানে আমার ভাইস্তের হাত দেখা যাচ্ছে, ও এই টার্ন টেবিলটাকে ফ্যান বলে। তো ও বারবার বলছিল আমাকে ফ্যান দাও, আমাকে ফ্যান দাও। তো যাই হোক, এখানে ক্রিম দেওয়ার পর আমি প্রথম লেয়ারে ব্লুবেরির যে ফিলিং সেটা ইউজ করছি। ব্লুবেরি ফিলিং দেওয়ার পর পরের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমে হচ্ছে ব্লুবেরি ইমালশনটা ইউজ করার কারণে কালারটা আর মানে হোয়াইট থেকে একটু ব্লু টাইপের এসেছে। আর উপরের ক্রিমের জন্য আমি হচ্ছে কিছুটা ব্লুবেরি কালার আনার চেষ্টা করব, যদিও ক্যামেরাতে একটু ডার্ক বোঝা গেছে, বাট কালারটা একটু হালকা। তো যাই হোক, সেকেন্ড লেয়ার দিয়ে আমি এখানে আবার ব্লুবেরি ফিলিং দিয়ে দিচ্ছি। ব্লুবেরি ফিলিং দেওয়ার পরে আমি থার্ড লেয়ারটা দিয়ে দিব। থার্ড লেয়ারটা দিয়ে মিল্ক সিরাপ দিয়ে দিব, দিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটা আমি ক্রাম্ব কোটিং করে নেব। ক্রাম্ব কোটিংয়ের পর আমি চেষ্টা করি 10 মিনিট ফ্রিজে রাখার জন্য, তাহলে একটু ভালোভাবে সেট হয়, তাহলে কেকের দানা দানা যে অংশগুলো সেগুলো আর পরবর্তীতে কেকে লাগে না। তো এখানে আমি এখন ক্রাম্ব কোটিং করে নিচ্ছি। ক্রাম্ব কোটিংয়ের পর ফ্রিজ থেকে বের করে এনে আমি এখন উপরের লেয়ারের ক্রিমটা দিব। তো সেটার জন্য আমি যেটা বলেছিলাম যে একটু ব্লুবেরি কালার আনার চেষ্টা করেছি। এখানে একটু বেশি মানে নীল কালারটা একটু বেশি ডার্ক মনে হচ্ছে, বাট আসলে দেখতে আর একটু লাইট ছিল। দেখতে কালারটা খুবই সুন্দর লাগছিল। তো আমি ফার্স্টে পাইপিং ব্যাগ দিয়ে একটু লেয়ারের মতো করে দিয়ে নিলাম, এতে করে ক্রিমটা দিতে বেশি সুবিধা হয়, মানে সব জায়গায় সমানভাবে পড়ে। এর জন্য পাইপিং ব্যাগে আমি ক্রিমটা দিয়ে তারপর একটা স্ক্র্যাপার দিয়ে হচ্ছে সাইডটা সমান করে নিব, আর উপরে হচ্ছে নাইফ দিয়ে ঠিক করে নিব। এই যে এখন আমি স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। আমার ফ্রেন্ড কেকের উপর একটা সংখ্যা লিখতে বলেছিল, তো সেই সংখ্যাটা আমি আসলে অফ ক্যামেরাতেই লিখে নিয়েছি। মানে আমার ভিডিও করতে আসলে মনে ছিল না। তো সংখ্যাটা লিখে নেওয়ার পরে আমি সাইড দিয়ে হচ্ছে সিম্পল ফুলের ডিজাইন করছি, যেটা আমি প্যালেট নাইফে দিয়ে একটা ফ্লাওয়ারের শেপ আনার চেষ্টা করছিলাম। তো আমার আম্মু মাঝখানে এসে বলছিল এটা এইভাবে কর, ওভাবে কর। আম্মু খুব খুশি হয় যখন আমি এই কাজগুলো করি বা কিছু করার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি। আম্মু এসে বলে এইভাবে কর, ওভাবে কর। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি খুব সিম্পলি ফুল টুল দিয়ে, মানে এই কালারটার উপর যদি হোয়াইটটা দিই তাহলে আসলে ফুটে, তো এর জন্য সেভাবে হোয়াইট ফ্লাওয়ারটা দিচ্ছি আমি। সবগুলা ফ্লাওয়ার উপরে দেওয়ার পরে আমি হচ্ছে পাশ দিয়ে ডটেড কিছু ফ্লাওয়ার বসিয়েছি, মানে জাস্ট সিম্পলি যতটা সুন্দর করা যায়, কিউট করা যায় কেকটাকে। তো সেভাবে সাইড দিয়ে আমি হচ্ছে 5টা করে বা 6টা করে হচ্ছে ডটস দিয়ে দিয়েছি ফ্লাওয়ার বোঝানোর জন্য আর কি। সাইডে পুরোটা ডটস দেওয়ার পর কেকটা দেখতে অনেক কিউট লাগতেছিল আসলে। তো এরপরে হচ্ছে আমি ব্লু কালার ক্রিম নিয়ে, মানে যেটা উপরে ইউজ করছি সেটা দিয়ে ফুলগুলোর মাঝে ডটস দিয়ে দিচ্ছিলাম। এরপর নিচে দিয়েও কিছু ডটস বসিয়ে দিলাম পুরো কেক রাউন্ড করে। তো
যাতে মানে একটা বর্ডার লাইন টাইপের দিয়ে দিয়েছি। ওভারঅল দেখতে খুব ভালোই লাগছিল। এরপর কিছু সুগার বলস দিয়ে দিলাম কেকের উপর দিয়ে, ছোট বড় মিলিয়ে। তো যাই হোক, এটাই হলো শেষ, কেকের ফাইনাল লুক হচ্ছে এটা। তো কেক ডান, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।